হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল। আশা করি অনেকজন চেনো বা অনেকজন চেনো না। আমি কেরালায় আছি, কেরালায় রাজমিস্ত্রির কাজও করছি। তা আজকেও একটা সাইডে বা এখানে আগেও এসেছিলাম, সে সাইডে কাজে এসেছি। আজকে কাজ দেখাবো, কিন্তু কিছু কথা বলবো আমি। যতটুকু পারবো চেষ্টা করবো বলবো। আমি এরকম কথা কোনোখানে বলিনি, তাও যতটুকু পারবো আমি চেষ্টা করবো বলবো। তো তুমি কাজটা দেখো, তারপর আমি বলছি। এই দেখো হচ্ছে কেরালার কাঠটা, ছয়ের কাঠটা, এগুলো সব এই হচ্ছে গান। ঠিক আছে, এই সাইডে গান হয়েছে। মিস্ত্রি দিয়েছে দুটো, আর হেল্পার আছে চারটে। ঠিক আছে, কোনো অসুবিধা না। কিন্তু এই যে কাজটা দেখছো পুরোটা, এই পুরো কাজটা কিন্তু মিস্ত্রির কাজ। কিন্তু এখন ভাত টাত খাওয়া হলো, সবাই ঘুমাচ্ছে বা রেস্ট করছে। আমি শুধু কিছু কথা বলবো বলে আবার ভিডিওটা চালু করলাম। তো হাফ বেলায় দুটো মিস্ত্রির কাজ কমপ্লিট, এখনো বাকি আছে। আবার 2টো থেকে 5টা অব্দি কাজ হবে। কিন্তু কাজ আবারও এক্সট্রা কাজ করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা না। তারপরে অতিরিক্ত প্রেসার পড়ছে কাজে আজকে। কালকে এসেছিল, কালকে আমি আসিনি। কালকে 3জন এসেছিল, বলছিল প্রচন্ড প্রেসার পড়ছে, একদম কোনো কাজের এই নাই। যতটুকু কাজ ততটুকু তো করা উচিত, যদি করানো উচিত। কিন্তু কালকে আর আজকে প্রচন্ড পরিমাণে প্রেসার পড়ছে। কিন্তু যেহেতু কাজ বেশি হচ্ছে, পয়সাটা বেশি পাওয়াই প্রাপ্য বা উচিত। কিন্তু কেরালাই বাঙালির পয়সা বাঙালিই খাচ্ছে, ঠিকাদারি সব খেয়ে নিচ্ছে বেশিরভাগ। দুটো মিস্ত্রির কাজ কমপ্লিট, এরপরেও আবার কাজ 2টো থেকে 5টা অব্দি হবে। তো যেটা মেন উদ্দেশ্য, এত প্রেশার দেওয়া কাজে ঠিক না ঠিকাদারের। কিন্তু ঠিকাদার কাজে প্রেশার দিচ্ছে, এরপরে 1000 টাকা দেবে, পার্টি থেকে 1000 টাকা দেয়, তারপরে থেকে কেটে নেবে, ঠিকাদার কেটে নেবে 150 টাকা। এই যে এক্সট্রা কাজ হচ্ছে বা কাজের প্রেশার পড়ছে, এতে কোনো ধ্যান দেবে না। আবার যে এক্সট্রা কাজের জন্য কোনো পয়সাও দেবে না। 150 টাকা নিজে আগে কেটে নেবে, তারপরে আমাদের সপ্তাহে 900 টাকা খাবার খরচ থাকে। তারপরে সকালে খাবার নিজেদের খেতে হয়। দিন শেষে 1000 টাকার মধ্যে 600 বা 450 মতো থাকে। যারা ভাবছো যে কেরালায় এসে মেলা পয়সা আছে, 1000 টাকা রোজ দিচ্ছে, ঠিক আছে, আমি জানি 1000 টাকা রোজ থেকে আমিও এসেছি। কিন্তু 1000 টাকা রোজ দিচ্ছে, কিন্তু থাকছে ওই 600 700। বাকি ঠিকাদারি খাচ্ছে, কাজের ওভার প্রেসার। 4জন যেভাবে দেখলে যে 4জন লেবার আছে, 4জনের লেবার পুরো হাল্লাত খারাপ হয়ে গেছে, সব ঘুমাচ্ছে, রেস্ট করছে। আর মিস্ত্রি দুটোরও অবস্থা খারাপ। কিন্তু কিছু করার নাই, ঠিকাদার আছে, ঠিকাদারও করছে। এই হিসাবে প্রেশার পড়ছে কাজে, কেউ কিছু বলতে পারছে না। কি করবে, কিছু বলার নাই। এই কাজ করা হয়ে গেছে, তারপরেও আবার ওইদিকে কাজ হবে, 5টা অব্দি করতে হবে। 4টে লেবারই পুরা একদম শেষ বলতে গেলে। মানে এত প্রেসার দিচ্ছে কাজে, কি বলবো। একটা লিমিট থাকে প্রেসার দাও, কিন্তু এত লিমিটটা ক্রস করে যাচ্ছে অতিরিক্ত। দেখলে বুঝতে পারবে, যারা মিস্ত্রি আছে, আমি তো নতুন। কাজ কতটা হচ্ছে, 6 কাঠটা এই দেখো, তোমায় দেখাচ্ছে। এই দেখো, এই মাথা থেকে ওই মাথা অব্দি কাজ হয়ে গিয়েছে। ওইখান থেকে কাঠটা নিয়ে আসতে হচ্ছে, এখান থেকে একজন মশলা দিচ্ছে, 3জন কাঠটা বয়ে নিয়ে যাচ্ছে, একজন মশলা দিয়ে নিয়ে যাচ্ছে। তারপরেও কি, মশলা দিয়ে কাঠটা নিয়ে আয়, কাঠটা স্টক কর। আর রেস্টের টাইম তো কোনো কথাই নেই। এখানে এসে এখনো কেউ যারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার জন্য বসতে পায় না। জল খেলেও খাও, সঙ্গে সঙ্গে লেগে পড়ো। যারা ভাবছে যে কেরালায় এসে আরাম পাবে, কাজে পয়সা আছে মেলা, ভুল ভাববে। সব শেষ হয়ে যাবে কাজে, পুরা নষ্ট হয়ে যাবে। আমি বলবো, নিজের গ্রামে থাকো, নিজের গ্রামে কাজ করো, ভালো খেতে পাবা, ভালো থাকতে পারবা, বাড়ি ঘর পাবা, মা বাবা পাবা। আমি এটুকুই বলবো যে কষ্ট করে কেরালায় এসে কোনো কাজ নেই। কেরালায় এসে কোনো পয়সা তো সেরকম কিছুই বেশি না, সঙ্গে খাবার ঠিক না, তারপরে ঘর বাড়ি ছাড়া সব
আমি বলবো কেরালায় এসো না। আর যদি আসো, কোনো কোম্পানি বা ফ্যাক্টরির কাজ যদি পাও, নিজের মতো কাজ, তাহলে এসো। কোনো ঠিকাদারের পাল্লায় পড়ে এসো না, কারণ 1000 টাকার মধ্যে 150 টাকা ঠিকাদারি কেটে নেবে। তারপরে ওভার টাইমের কাজ, এখনো কতগুলো কাজ হবে এখন ঠিক ঠিকানা নেই, আর লেবার গুলো সব শেষ। চলো, কি করা যাবে, কিছু করার নেই, এসি যখন করতে হবে। আর কি বলবো, আমার ভালোর মতো অবস্থা নেই, সবাই ঘুমাচ্ছে, আমি শুধু এই ভিডিও বানাবো বলেই ঘুমাইনি। আজকের ভিডিওটা এত দূরই। আজকের ভিডিও অতটা মজাদার কিছু ছিল না। ফার্দার শেয়ার করো কাউকে, নতুন যারা কেরালায় আসবে বলছে। বলবো গুড বাই, ভালো থাকো।